আইএলটিএস সফল হবই, অল্প স্টুডেন্টের একটা 5টা, কম্পিউটার ছাড়া 5 স্টুডেন্ট আমরা কত পেয়েছি, এবং আমাদের স্টুডেন্ট সবাই ভালো করে ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথাটা বলবো, আপনারা যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য বেশিরভাগ স্টুডেন্ট আইএলটিএস করে, তাই না? আমি নিজেও বিদেশে উচ্চশিক্ষার জন্য আইএলটিএস করেছি। তারপরে একটা আইডিয়া দিতে থাকি, কিন্তু যে কথাটা বললাম কেন বললাম সেটার পেছনে কি লজিক ছিল, এক্সপ্লেনেশনটা প্রপারলি আসে না, এবং আমরা ধরে নিই যে আমাদের এক্সামিনার বুঝে ফেলবে কেন লিখছি, এটা সে বুঝে ফেলবে, এটা তার দায়িত্ব। এই কাজটা করার কারণে দেখা যায় যে আমরা প্রচুর লিখতেছি, প্রচুর আইডিয়া দিচ্ছি, বাট পুরোটাকেই গুছিয়ে বলতেছি না, অর্গানাইজেশনটা ঠিক নেই। এটার কারণে আমাদের স্কোর 5.5 এ আটকে থাকে। তো এই ব্যাপারগুলো কিভাবে সলভ করব সেটা আমরা ফার্স্ট অফ অল দেখতে হবে। তো দেখেন, এই কথা বলেছি যে আপনার প্যারাগ্রাফিংটা ঠিক রাখতে হবে, এবং যে ফ্লোটা আছে আপনার একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে জাম্প করার জন্য মাঝখানে লিঙ্কার্সগুলো ব্যবহার করবেন। যত্র লিঙ্কার ব্যবহার করলে আবার আমাদের স্কোর কমে যায়। সো আপনাকে জানতে হবে যে সঠিক ওয়ার্ডের মিনিংটা কি এবং ইউজটা কি। সো আমাদের রাইটিং কোর্সে আমরা এই ব্যাপারগুলো মানে হাতে কলমে squarebd.com এখানে যাবেন, যাওয়ার পরে ডাউনলোড সেকশনে গিয়ে 85 সিনোনিমের লিস্ট পাবেন। আমি এটা সেরকম ম্যাক্সিমাম 3টা হচ্ছে আইডিয়া, 3টা শিখলেই আপনার না। তাহলে আমরা চলে আসি আমাদের পরবর্তী স্লাইডে। সো এখান থেকে গিয়ে আপনি সিনোনিমগুলো শিখে ফেলবেন। মোটামুটি আমাদের শেষ পর্যায়ে চলে আসছি। এবারে আমরা আরো 2টা বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে আমি আসছি হচ্ছে জেএসওয়ারে। তো আজকে হচ্ছে একটা রাইটিং টাস্ক টুর উপরে একটা সেমিনার হয়েছে, ফ্রি সেমিনার কি। তো এই নিউজটাকে আমি গত কয়েকদিন আগে পেজে পাইছিলাম আর কি। তো পেজে পাওয়ার হচ্ছে আমি ওখানে রেজিস্ট্রেশন করি। তো আজকে আসার পর জেসমিন ম্যাম আর কি ক্লাস নিছেন, উনি আর রাইটিং টাস্ক টুর উপরে আর কি অনেক কিছু বুঝাইছেন, কি কি করতে হবে না করতে হবে, কোন কোন স্ট্র্যাটেজি ফলো করতে হবে, কোন কোন স্ট্র্যাটেজি ফলো করার পরে হচ্ছে আপনার সাকসেস হবে। তো আমি বুঝতে পারছি, এখানে যারাই ছিল সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝতে পারছি, একটা কমপ্লিট ধারণা আসছে আর কি যে কিভাবে কি করতে হবে। তো আমি ম্যামের মানে বলা প্রতিটি কথা আর কি মানে নোট করছি, আমি যতটুকু পারছি আর কি। তো আমি ইনশাল্লাহ অ্যাপ্লাই করবো। আমি যেহেতু আইএলটিএস ক্যান্ডিডেট আছি আর কি, পরীক্ষা দিব সামনে, তো এটা আমার জন্য অনেক বেনিফিশিয়াল হবে। এবং সবাইকে বলবো যে আপনারা আসেন, বুঝেন এবং কিছু হলেও শিখতে পারবেন আর কি। তো দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ।